এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, আসো। তোমরা মাহফিল কয়টা পর্যন্ত করো আগে আমাকে বুঝাও। আমি 10টার সময়, আপনাদেরকে 8টার সময় জানানো হয়েছে যে আমরা কিন্তু মাহফিলে আসতেছি, 10টায় উঠবো। আপনারা বক্তা দিয়ে দেন। আপনারা কেন বক্তা দিলেন না? কেন 11টায় করবেন আপনি? আমি কি আপনি চাকরি করি? 11টায় মাহফিল তো কয়টা পর্যন্ত হবে? সারা রাত? এটা কি দরবার? এই সমস্ত ফালতু ওয়াজগুলি মাহফিল করেন কেন আপনারা? আপনাদের 2 ঘন্টা আগে বলা হয়েছে, আমরা 3 ঘন্টা আগে থেকে বলতেছি আমরা 10টায় উঠবো, সেটা 10:30টায় এসেছি। আপনারা কেন মিন বক্তা দিলেন না? মাহফিলের বক্তা যিনি, তিনি কেন দিলেন না তাকে? আমরা তো সেই 7টার থেকে বলতেছি যে আপনারা মাহফিল বক্তা দিয়ে দেন, বক্তা দিয়ে দেন। আপনারা প্রচার করান বক্তাকে, কেন মাহফিলে দিলেন না? কেন হয়নি টাইম? আপনাদের টাইম কয়টায় হয়? 1টার সময় নাকি প্রধান বক্তা ওঠে? আপনাদের মতো ইচ্ছা মতো হবে নাকি? মানুষ আসবে ওয়াজ শুনতে, আপনাদের কি খেলা দেখার জন্য আসবে? রাত 12টার পরে ওয়াজ শেষ হবে। আপনাদের বক্তা দিলেন না কেন, এটা আমাকে বলে। এখানে কে কে আছে? আসেন আমার সাথে দেখা করেন, আমার কাছে আসেন। আমাদের ওয়াজের কত থাকা নেই। এই শোনেন, আপনারা মনে রাখেন, এটা কারসাজি ছিল। এদের কারসাজি ছিল যে আশরাফ সিদ্দিকী 11টা 12টায় দিব, মানুষ থাকে থাক না থাকে না থাক, আমরা আগে কামটা করে দিই। এই কারসাজি করেছেন। এদের মূল টার্গেট ছিল অন্য কথা। আমার এখানে বক্তা আছে 3 জন, তাহলে 2 বক্তা এশান আমাদের পর থেকে 10টা বলতে হবে না? এশান আমাদের হচ্ছে 7টায়। 7:30 যদি তৃতীয় বক্তার দেওয়া হয়, 7:30 থেকে 9টা 8টা পর্যন্ত করলো, আরো 1.5 ঘন্টা থাকলো 10টা পর্যন্ত, দ্বিতীয় বক্তার দিয়ে দিবে, তারপরে প্রধান বক্তা উঠে যাবে। তাহলে কেন তারা 11:30 মতো নিয়ে যাচ্ছে? উদ্দেশ্য হচ্ছে আশরাফ সিদ্দিকীর ওয়াজ যেন কেউ শুনতে না পায়। এই সমস্ত ফালতু ওয়াজ করবেন না, আমাদের দরকার নাই। আমাদের 300 মাহফিল ওয়েটিং হয়ে আছে, দিতে পারতেছি না। আমরা মাহফিলের কাঙ্গাল নই। এই সমস্ত বেয়াদবি কোনোদিন করবেন না আপনারা, বেয়াদবি কোনোদিন করবেন না, খবরদার। আশরাফ সিদ্দিকীর মাহফিল পাওয়ার জন্য 3 বছর লাইন দিতে হয়। কেন আপনারা 11:30টায় সিটিং করেছেন? কে বলেছে আপনাদের? আমরা বলেছি আমাদের মাহফিলে, আমরা যে কোনো মাহফিল আমাকে নিতে হলে আমার 10টায় তুলে দিতে হবে, আমি 12টা 1টা 2টা যতটুকু পারি আমি করবো। ঠিক না ঠিক বলুন? আপনি 11:30টায় কেন মাইকিং করবেন? কেন আপনি পোস্টারে লিখবেন 11:30টায়? বক্তা কি আপনার চাকর? বক্তা তো চাকর নয়। আপনি ইচ্ছা মতো 11:30টায় লিখবেন। 11:30টায় একটা বক্তা ওয়াজ কখন করবে? মানুষ ঘুমাবে? পাগল হয়ে গেছেন না? কেউ ছবি ভিডিও করবেন না, অডিও রেকর্ড করতে পারবেন। আপনারা বেয়াদবি করেছেন। মাহফিল নির্দিষ্ট টাইমে হবে, এটাই নিয়ম। আমি আপনাদেরকে 7টার থেকে বলেছি, আমি আসার সময় তাদের কল দেওয়াইছি, বাবা 10টায় কিন্তু আমি মাহফিলে উঠবো, সেটা আমি 10:30টায় এসেছি। আপনারা এখনো বক্তায় তুলেননি। আপনাদের যার সাথে মাহফিল হয়েছে তার সাথে গাপ্পার আছে, সজল আছে, সবার সাথে কথা হয়েছে। কিন্তু এটা মাহফিলের নিয়ম নয়। মাহফিলে আপনারা যখন আল্লাহর ওলির দরবার হবে, তখন আপনি 10, 11টা 12টা 1টা 2টা দিলেও সমস্যা নেই। দরবারটা সারা রাত চলে, ঠিক না? দরবারের মাহফিলে সারা রাত চলে, পদে পদ চলবে। কিন্তু স্বাভাবিক মাহফিল 12টা টার্গেট থাকে, আমরা অতিরিক্ত বাড়ালে 1 ঘন্টা বেড়ে দিয়ে 1টা করি। তাহলে আপনি যদি 11:30টায় প্রধান বক্তাকে দেন, সে ওয়াজ করবে কখন? এ ধরনের চিন্তা করে কি মাহফিল হয়? নাকি আমরা মাহফিলের কাঙ্গাল যে আপনি নিয়ে আসছেন, হ্যাঁ করলে না হলো অসুবিধা নেই। আপনারা মাহফিল কষ্ট করে নিয়েছেন, আমি সে 200-250 কিলোমিটার দূর থেকে এসেছি। আমার উদ্দেশ্য হলো আপনাদের কিছু কথা বলা। তাহলে আপনারা যদি শুনতে মন না চায়, তাহলে কেন আমাকে ডাকবেন?
11:30 ওয়াজ হয় না, 11:30 12টা বক্তাক দিলে তখন মানুষ কেউ থাকবে না।